শাকিব খান তো একটা তৈরি ব্র্যান্ড। সম্পদ, ব্র্যান্ড। সেটা নিয়ে খেলে বাহাদুরি করার তেমন কিছু নাই তো। কিন্তু একটা ব্যাপার আবার আমার কাছে মনে হয় যে এখনকার যারা ডিরেক্টর অনেকে কি সেফ জোনে খেলে যে আমি সাকিব খানকে নিয়ে সিনেমাটা করি তাহলে আমার নামও 100%, পাঠবে। 100%। মানে তাদের এফোর্টের চেয়ে এতে সাকিবের কোনো এফোর্ট এতে বেশি। কোনো ভুল নেই, মানে তাদের প্রতি তারা খুব কষ্ট পেতে পারে, এতে কোনো ভুল নেই। শাকিব খান তো একটা তৈরি ব্র্যান্ড। সম্পদ, ব্র্যান্ড। সেটা নিয়ে খেলে বাহাদুরি করার তেমন কিছু নাই তো। শাকিব খান যখন রমরমা একদম চকচকা জকজকা, তখন কিন্তু শাহিন সুমন বাপ্পি মাহিকে নিয়ে ছবি তৈরি করে সুপার ডুপার হিট ছবি দিয়েছিল ভালোবাসার রং। এবং বাপ্পি মাহি কিন্তু মানে একের পর এক ছবি করেছিল, তখন ব্যস্ত সময় পার করেছিল। হুম, হুম। শাকিব খান তখন মানে ব্যস্ততা তার কমে গেছিল, সবাই জানে বাংলাদেশে হয়েছিল কিন্তু। না মানে এখনকার যারা এই যে ডিরেক্টররা এরা কি আপনার মনে হয় যে মানে আমিও এখনকার হুম, ডিরেক্টরদের মধ্যেই পড়ি। হুম, হ্যাঁ? অবশ্যই। আমি আমি দেখা যায় আমার একটা ঘরানা আমি আলাদাভাবে করি। আমরা এরকম টিভি থেকে অনেকেই যারা ফিল্মে আসছি। আমি মনে করি না যে টিভি আর ফিল্ম আলাদা কিছু। না, আলাদা না, অবশ্যই হ্যাঁ, একই এবং জিনিস। আমরা যখন একসাথে আমরা কথা বলি, আমাদের মধ্যে কিন্তু এই বিভাজনটা থাকে না। আমি কিন্তু আপনার সিনেমা দেখে আমি অনেক মানে আমার অনেক ভালো লাগে। আবার আপনারও আমার সিনেমা দেখে হুম। ভালো লাগে। কিন্তু এখনকার কি ডিরেক্টরদের মধ্যে যারা শাকিব খানকে নিয়ে সিনেমা করে, আপনার কি মনে হয় যে টেকনিক্যাল দিক থেকে এরা মানে অনেক উন্নত বা এরা টেকনিকটা বাইরের থেকে এরা ধার করে নিয়ে এসে ধরেন একটা সিনেমার শুটিং হয় বিদেশে, এডিট হয় বিদেশে। এটার মিউজিক আচ্ছা, বলি ডিরেক্টর, আমি ফিল্ম মানে ফাইট ডিরেক্টর সবই বিদেশি। তাহলে আমরা দেশের কি পেলাম? দেশের কি থাকলো? আমি বলি আমি খুব মানে কষ্ট পাই, খুব কষ্ট পাই। আমাদের সে অসংখ্য কুশলীরা বেকার। সেই জায়গায় আমাদের মানে অনেক অনেক ভালো ভালো আমাদের ফাইট ডিরেক্টর ভালো আছে, এডিটর ভালো আছে, ভালো কোরিওগ্রাফার সব আছে। দেখা গেছে যে এগুলি না করে অন্যদিকে করা হচ্ছে, মানে বাইরে থেকে করা হচ্ছে। আর যেটা বলা হয়েছিল যে হিমেল আশরাফ ২টা ছবি করেছে। ২টা ছবি অসম্ভব রকমের মেধাবী ডিরেক্টর সে। আমাদের রায়হান রাফি, সে কিন্তু শাকিব খানের বাইরেও সিনেমা করছে, তার হুম, মতো করে সিনেমা নির্মাণ করছে। শাকিব খান নির্ভর বলা যাবে না। হৃদয় ২টা ছবি করেছে। একটা শাকিব খান, আরেকটা কিন্তু সিয়াম। সেম। শাকিব খান নির্ভর না। এই যে যারা এই মুহূর্তে রানিং আছে, যারা কাজ করছে, তারা কিন্তু শাকিব খান নির্ভর সবাই না। আমি সাধুবাদ জানাই যে শাকিব খানের উপর ভর করে না। মানে আমার কোশ্চেনটা হচ্ছে যে এরা কি টেকনিক্যাল নির্ভর নাকি আসলে ক্রিয়েটিভ? এই যে এই নতুন যারা আমরা কাজ করার চেষ্টা করছি। আমাদের কি দোষটা কি আমরা কি মানে টেকনিক্যালি আমরা আমি আমার বলি, কাজগুলো ছেড়ে দিলাম আরেকজনের হাতে। তাই কি? না, এর ছেড়ে দেওয়ার অবশ্য একটা রিজন আছে। সেটা হচ্ছে যে আমাদের দেশে আসলে কি অনেক ইকুইপমেন্টের অভাব আছে। মানে আমাদের কারিগরি দিক দিয়ে আমরা একটু পিছিয়ে আছি। যার কারণে পার্শ্ববর্তী দেশ থেকে অনেক কিছু আমরা সহযোগিতা নেই অনেক ছবিতেই। কিন্তু এতটা নির্ভরশীল হওয়া দরকার নাই। আমি মনে করি আমাদের দেশে কিন্তু ওই যে ব্যাকগ্রাউন্ড মিউজিক এবার ঈদে ছবিতে ব্যাকগ্রাউন্ড মিউজিক করা হয়েছে। তো একই জায়গায় গেছে ৩ ছবি মিউজিক করতে, ব্যাকগ্রাউন্ড মিউজিক। এটা তো আসলে এক জায়গায় যাওয়ার দরকার ছিল না। আমাদের দেশে অসংখ্য ভালো, ভালো মিউজিক ডিরেক্টর আছে। আমার এই মুহূর্তে আছে। এই মুহূর্তে আছে। তাদের শরণাপন্ন হওয়া উচিত ছিল। শাহীন ভাই আরেকটা জিনিস বলি কি আমি যেমন ধরেন মানে একই রকম ফিল আপনি যেটা বললেন একদম রাইট এই পয়েন্ট থেকে আমি ধরছি যে ব্যাকগ্রাউন্ড মিউজিক একই রকম ৩ টা সিনেমার একই জায়গা থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক যাওয়ার কোনো দরকার ছিল না। তেমনি সিনেমার ক্ষেত্রে যেমন গত বছর ঈদে একটা ছবি আসছিল তানিম নূরের 'উৎসব'। এবার আসতেছে আবার 'বনলতা এক্সপ্রেস'। তো আমাদের কি আসলে ডিফারেন্ট টেস্টের যদি সিনেমা আপনি ধরেন মনে করলাম যে 'বনলতা এক্সপ্রেস' ভালো সিনেমা না, ধরলাম। কিন্তু দর্শক যদি দর্শকের তো টেস্ট ডিফারেন্ট লাগবে। আপনি যখন খেতে বসে তো আপনি কয়েক ভর্তাও খাবেন, হুম। ডালও খাবেন, মাংসও খাবেন, মাছও খাবেন। আর আমরা যে সবই ওই একই রকম ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে, একই রকম আর্টিস্ট দিয়ে, একই রকম ভায়োলেন্স দিয়ে, একই রকম খাবার তৈরি করি। সেই খাবার তৈরি করা কি ঠিক আছে? একটা শাহীন সুমন ভাইয়ের ফিল্ম যেমন দরকার, তেমনি একটা রায়হান রাফির ফিল্মও দরকার। তেমনি আবার একজন তানিম নূরের ফিল্মও দরকার। তো এইরকম এটা কি হওয়া উচিত না? নাকি আমরা খুবই নির্ভরশীল হয়ে যাব আসলে যে আমাদের মানে আদার্সের উপরে মানে একই রকম বানাবো এরকম কি কোনো ব্যাপার আছে কিনা আপনার কি মনে হয়? আমরা কিন্তু প্রতিটা মানুষ আলাদা। আলাদা। প্রত্যেকটা মানুষ কিন্তু আলাদা। হুম, মানে আমরা একেক রকম চিন্তায় বাস করি। আমাদের একেক রকম জগৎ একেকটা মানুষের। তো সুতরাং আমাদের টেস্টও কিন্তু ভিন্ন, ভিন্ন। অনেকে আছে যে খাসির মাংস খুব পছন্দ করে। অনেকে আছে যে সারা বছর খাসির মাংস খায়ই না। আমি সিনেমা ক্ষেত্রে বলি, আমি এত উদাহরণে গেলাম না, বড় কিছুতে গেলাম না। সিনেমা দেখার ব্যাপারেও একেকজনের দৃষ্টিভঙ্গি, একেকজনের চাওয়া, একেকজনের চিন্তা একেক রকম। সেটা অনেকে আছে অ্যাকশন ছবি দেখতে পছন্দ করে। অনেকে আছে থ্রিলার ছবি দেখতে পছন্দ করে। কমেডি দেখতে পছন্দ করে। স্পোর্টস
ধরনের খেলা মানে ছবি দেখতে পছন্দ করে। পছন্দের কিন্তু বিভিন্ন মাত্রা আছে। আর এক ধরনের ছবি শুধু অ্যাকশন ছবি আমি ওই অ্যাকশন ছবি সবচেয়ে ভালো অ্যাকশন ছবি তো হলিউডে। বিশ্বের সেরা অ্যাকশন ছবি হলিউড থেকে আসে, হলিউডে হয়। তো সেই হলিউডে কিন্তু শুধু অ্যাকশন ছবি হয় না, সব ধরনের সব ছবি ধরনের হয়। ছবি হয়। বাংলাদেশেও কিন্তু একই কথা। আজকে তামিনুর উৎসব গত ঈদে ভালো গিয়েছে আমি বিশ্বাস করি এবং খুব ভালোভাবেই বিশ্বাস করি তার ছবি বনলতা এক্সপ্রেস ভালো যাবে। এই ঈদে ভালো যাবে। কারণ এই দর্শক আছে, ফ্যামিলির দর্শক আছে। মানে বনলতা এক্সপ্রেস একদিকে হুমায়ুন আহমেদের টিজার উপন্যাস টিজার দেখে তাই কিন্তু মনে হচ্ছে আসলে ভালো হবে। টিজার ভাল লাগছে। তারপরে ওই হুমায়ুন আহমেদের একদিকে হুমায়ুন আহমেদ আছে আমাদের অসংখ্য পাঠকের প্রিয় একজন রাইটার। পাশাপাশি তামিনুর তার নিজ নামে এই মুহূর্তে আমি বলবো এক ছবির পরেও তার প্রতি আস্থা পুরোপুরি রাখা যায়, আবার অডিয়েন্স বহু রাখবে। আর্টিস্ট এটার মধ্যে কিন্তু একদম ভরপুর এবং আর্টিস্ট। শিল্পী তালিকায় মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, তো এরা তো লিজেন্ড বাংলাদেশে। মানে আরো অনেকে বাঁধন, বাট আমি ওই নামে গেলাম না। সাবিলা আমি নূর, দুইজন নাম টমো, হ্যাঁ আমি অনেক। দুইজন নামেই যথেষ্ট। হ্যাঁ, মমো, হুম, সাবিলানুর, মমো, বাদল সবই তো আছে এখানে। সব আছে। ইয়াংরা আছে, অনেক আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটা তামিম নূরের সেকেন্ড প্রজেক্ট। একটা ডিরেক্টর চাইবে তার প্রথম প্রজেক্টকে মানে অতিক্রম করতে, আরো ভালো কিছু করতে। হুম। তার সেই চাওয়াটা থাকবে। এবং আমি তামিনুরের সাথে আমার ব্যক্তিগতভাবে সম্পর্ক আছে এবং আমি নিজে ব্যক্তিগতভাবে বিশ্বাস করি সে অবশ্যই তার নির্মাণ শৈলী ভালো হবে, তার ছবি অবশ্যই ভালো হবে, অবশ্যই বনলতা এক্সপ্রেস ভালো চলবে। আপনি তো সেন্সর বোর্ডের সদস্য।